গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হিসাব মতো বউ ভাত অনুষ্ঠানটা এক জায়গায় হয়েছে বলে তাই আলাদা করে করা হয়নি, নাহলে আজকে বউ ভাতের অনুষ্ঠানটা হতো। আর আমাদের এখান থেকে একটা বউ ভাতে ফুলসজ্জা যাওয়ার একটা হুড়োহুড়ি চলতো। তো যেহেতু একসঙ্গে অনুষ্ঠান হয়েছে, কিন্তু আমাদের একটা নমস্কারই তো পাঠাতে হবে, নাহলে খুব বাজে দেখায়। তো সেই হিসাবে আমি সকালবেলা উঠে একটু বাজারে গিয়েছিলাম, তবে সুদীপকে নিয়ে সঙ্গে। এই যে এটা হচ্ছে আমার ভিক্ষে ছেলের বাবা সুদীপ। সুদীপ আর ছেলেকে নিয়ে আমি বাজারে চলে গেছিলাম। এই সবগুলো কিনে দিলাম, সবজি কিনে দিলাম, একটু ফল টল কিনে দিলাম, দিয়ে চলে গেলাম। এই যে এটা হচ্ছে সুদীপ। বাড়িতে মানে নিদ বরের জামা কাপড়টা কেনা হয়নি, যেহেতু নিতকনেকে আমরা জামা কাপড় দিয়েছি, সেই জন্য নিদবরকে দোকানা ঠিক করেছিলাম, কিন্তু সবাই বলছে খুব খারাপ দেখাবে, সেই জন্য আবার নিদবরের জামাটা কিনতে গেছিলাম। এই হচ্ছে সুদীপ। ইনি আবার এইসব হাতের কাজ খুব ভালো জানেন, এই তত্ত্বপত্র সাজানো বা অফিসের কোনো এইসব অনুষ্ঠান হয় নানা রকম, যেসব সাজাতে খুব ভালোবাসে এবং খুব ভালো পারেও। সেই হিসাবে ওনাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। তা ওনার কালকে অফিস ছিল, আজকে ছুটি, সেই হিসাবে ওনাকে সকালবেলায় আনা হয়েছে এই সমস্ত কিছু করার জন্য। তো সকাল থেকে এসেই উনি লেগে পড়েছে। দেখা যাক কতক্ষণ পর্যন্ত কি হয়। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আজকে সকাল থেকে কারেন্টটাও নেই, মহা ঝামেলায় পড়েছি, ভীষণ অন্ধকার। আর খুব একটা ভালো ওয়েদারও নয়। মোটামুটি অনেকগুলোই সাজানো হয়ে গেছে, তবুও নয় করে অনেকগুলোই বাকি আছে। এগুলো তো সব আমাদের ফেলতে নেই, এখন মেয়ে না আসা পর্যন্ত, জোরে না আসা পর্যন্ত এগুলো কিছু হাতে দিতে নেই, সরাতেও নেই। আর এদিকে এসে গেছে এই যে অনলাইনের ভাইটা কিছু মালপত্র একটু ফেরত নেওয়ার জন্য, মেয়েরই সব মালপত্র। সত্যি কারেন্টটা সকাল থেকেই নেই। এই বুকটাকে ভেতরে ঢুকিয়ে দাও। দুটোই দিয়েছে তো, ওই জন্য বোনে তো দুটোই দিল ওর জন্য। জানিস তো ফুলটাই তলে আসতে করে কারেন্টটা কি ঠিক আছে। এসো এসো, দাও এটা প্যাকিং করো, ওপরে এটা মালা করে নিয়েছি। এই তো ওপরে। এসো এসো, সবাই দেখো না একটু। তুমি চলো না, কোলে করে বসে চলে যাই না। কালকে ঠান্ডা এসছি, এখন মাথা বলছি বাইরে করে আসতে বলে মাথায় ভালো করে ঢাকা দিতে। কিছু নেই, যাইনি চাকর বলছি। এটা সুন্দর কোনটা? হ্যাঁ আমি চেটে রাখবো না। আচ্ছা না 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 না, আসো না, কিছু হবে না, সবাই আছে, কিছু অসুবিধা নেই। ও থাক এই তো তুমি চলে এসো, একা তো বেরিয়ে যাবে। ও জানে কোনটা কার। তোমরা তত্ত্ব সূচি করো নি, তাই তো। হ্যাঁ গো।
মোটামুটি সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে, এই মোট তত্ত্ব। আর যারা সঙ্গে যাবে তারাও রেডি। যারা যাবে মানে হচ্ছে ওই যে কাকিমা আছে, কাকিমার বাড়ি থেকে গাড়ি যাবে, আর কাকিমার বৌমা যাবে। যারা যারা যায়নি, জামাই যাবে, ছেলে যাবে, ছেলে মানে আমারও ছেলে, এরাই কজন যাবে ঠিকঠাক করে। চল এটা নিয়ে যাও তো নিজে। আমাকে হাতে দে। এটা তুমি নিয়ে যাও। এটা নিচে রাখতে পারছি না। ওই প্লাস্টিকটা মনে করে হ্যাঁ ওই এখন রাখুন কোনগুলো নিচে যাবে শুধু সাজাবে চলো। ভাবি আবার সাজাবে সাজাতে হবে। না না না, দাঁড়াটা দাঁড়া, 7টা বাজে, 7টা বাজে না। ফুলটা রাখতে নিয়ে যাও, ফুলটা বাড়িতে আর আছে দই মিষ্টি নিয়ে যাও, তুমি এখানে দই মিষ্টি নিয়ে যাও। ওপর আর কি আছে? মিষ্টির মধ্যে লাগাতে হবে এটা। ও তাহলে হ্যাঁ, তুই লাগিয়ে নে, তুই তুই এটা লাগিয়ে নে, ওই দই আর মিষ্টি। আর এটা দিয়ে দিয়েছো? ফুলটা আছে, ফুল না দরকার নেই। আর এটা দিয়ে দিয়েছো? এর মধ্যে আর একটা কাণ্ড ঘটে গেছে, দই মিষ্টিটা ভালোভাবে প্যাকিং করা হয়নি। তাকে যে সুন্দর করে সাজাবে গোছাবে, সেটা এখানে খাবার টেবিলে রয়ে গেছে, তার কথা আর কারোর মনে নেই। সব কিছু বার করে নিয়ে চলে যাওয়ার পরে এবার মনে হচ্ছে দই মিষ্টিটা কোথায়, তাকে তো প্যাকিং করা হয়নি। এই সবে দই মিষ্টি প্যাকিং করে নিয়ে যাওয়া হচ্ছে। চলুন আমরা ওদের আগিয়ে দিয়ে আসি। রাস্তায় গুটগুটে অন্ধকার, কারেন্ট তো বেশিরভাগ সময় ছিল না, তবে এখন আছে, দেখা যাক। চলুন ওদের একটু আগিয়ে দিয়ে আসি, গাড়ি তুলে দিয়ে আসি, বেশ ভালো লাগবে। তবে আমাদের রাস্তাটা কিন্তু খুবই ঘুটঘুটে অন্ধকার, দেখেছেন, খুব ঘুটঘুটে অন্ধকার, রাস্তা দেখাই যাচ্ছে না। আসলে মাঝখানে একটাও পোস্টার নেই তো যে একটা ল্যাম্প লাগানো হবে। শুধু একটু জুতো পরতে যাবে, আর ফুলটা নিয়ে চলে আসবো আমি। দই মিষ্টিটা কিন্তু কোলে বসে নিতে হবে। বাবুটা কি মিষ্টি দইটা? দই দই মিষ্টি দুটোই আছে। হ্যাঁ হ্যাঁ, ফোন করে দিচ্ছি। এই যে ওরা গাড়িটা যেই ছাড়বে মেয়েকে ফোন করবি, বলবি ওর কাছে ফোন আছে, ওর ফোনে আমি ওকে বলছি হ্যাঁ কন্টাক্ট। এদিকে আর এক কাণ্ড ঘটে গেছে। এরা চলে আসার পরই মেয়ে জামাই ফোন করে একেবারে নাছোড়বান্দা, আমাদের দুজনকে আসতেই হবে। আমরা সবেই মাত্রই ঘরে গিয়ে বসেছি, তারা ফোনের পর ফোন, কান্নাকাটি। আমরা তড়িঘড়ি করে রেডি হয়ে পড়লাম, রেডি হয়ে দুজনে বাইক করে চলে গেলাম এই এত ঠান্ডায়। তবে ওরা একটু ঠান্ডা হলো আসছি বলতে। দেখুন ছোট আমার পাল্লায় ফেলাবো। আমার পাল্লায় ফেলতে হবে। দাদা বলে সব ঠান্ডা হয়ে গেল, মুড়ি সব খাচ্ছে। এই তো তত্ত্বগুলো এইখানটা এরা সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এই হচ্ছে মেয়ের দিদি শাশুড়ি আর শ্বশুর। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনার ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।